স্টার্টিং থেকে তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় গেছিলাম। তো আমরা আজকে গেছিলাম সাবাজপুর, আমাদের কাঁথির পাশে একটা গ্রাম, সেখানে চৈতন্য মহাপ্রভু এসছে। তো দোল যাত্রা উপলক্ষেই এই চৈতন্য মহাপ্রভুর আগমন। তো আমি আর সঞ্চিতা দুজনেই গেছিলাম, বিকেল বিকেল করে দুজনে বেরিয়ে গেছিলাম। তো ফেসবুকে প্রায় দেখছিলাম যে অনেকে ভিডিও করে দিয়েছে যে ওখানে 308টা মহাপ্রভুর এইসব মানে মূর্তি এসছে আর কি। তো বিভিন্ন রূপে মহাপ্রভুকে দেখলাম, আমি এর আগে কোনো দিন এইরকমভাবে দেখিনি কোনো দিনও। তো এটা হয়েছে সাবাজ ফুড বন্দে মাতারম যে ক্লাব আছে, তো কাঁথি থেকে যারা দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই জানতে পারবে যে সাবাজ ফুড বন্দে মাতরম ক্লাব কোথায়। তো সাবাজ ফুড বন্দে মাতরম ক্লাবের স্কুল ময়দান সম্ভবত, আমি তো জানি না অতটা, কিন্তু ওই একটা বড় ময়দান মতো আছে, ওইখানেই মহাপ্রভুর আগমন হয়েছে। খুব সুন্দর, মানে এত সুন্দর, চোখ মানে জুড়িয়ে যাবে, এত 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 ঠাকুর আমি কোনোদিন কখনো দেখিনি। আর হঠাৎই দেখো, মানে চলতে চলতে গান বাজনা ঠাকুরের নাম গান চলতে চলতে হঠাৎই মানে লোডশেডিং হয়ে যায় হট করে। তারপর অবশ্য চলে আসে সঙ্গে সঙ্গে। ক্লাব কর্তৃপক্ষ খুবই ভালো ব্যবস্থাপনা রেখেছে। মানে মানে পুজোও হচ্ছে একদিকে, একদিকে ঠাকুরের নাম গানও হচ্ছে, আর একদিকে মেলাও বসিয়েছে। বিভিন্ন রকম মানে এই যে নারায়ণ ঠাকুরের মূর্তি, লক্ষ্মীনারায়ণ মনে হয়। তো প্রত্যেকেই মানে আমরা মানে এইসব জিনিস দেখে এতটা খুশি যে আমাদের কাঁথির আশেপাশে মানে এত সুন্দর করে দোলযাত্রাকে মানানো হচ্ছে, এটা দেখে সত্যিই খুব দারুণ লাগছে। আর ঠাকুরের যে মুখটা এত সুন্দর, মানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন আমি আর বাড়ি যাব না, এত সুন্দর দেখতে। আর চতুর্দিকে তোমরা দেখছো যে ঠাকুরের কত রূপ, কত রূপে ঠাকুর এসেছে এখানটাতে। মোটামুটি সব তো দেখা হয়ে গেছে। মোটামুটি ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের কাছে গিয়ে গিয়ে মোটামুটি সব কিছু কভার করার পরে হঠাৎ করে দেখলাম যে বলছিলাম না মেলার কথাটা, তো মেলাটা কোন দিকে বসছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ঠাকুর যেখানে বসছে ঠিক তার ডান দিকে একটা রাস্তা রয়েছে বাইরের দিকে যাওয়ার, তো সেইখানে মেলাটা বসছে। এই যে মেলার ভেতরে কিছু এরকম চিত্রনাট্য টাইপের কিছু একটা বানিয়েছে, অনেকগুলোই বানিয়েছে। তো খুবই সুন্দর আয়োজন করেছে, মেলাও বসছে গ্রামের মধ্যে। আর এরকম সব পুতুল নাচের মতো সব কিছু করেছে। তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ। মানে কাঁথির পাশে যে এত সুন্দর দোলযাত্রা মানানো হয় শুনলাম অনেক বছর ধরেই চলে আসছে জিনিসটা, তো আজকে নতুন নয়। তো আমরা তো জানি না যে এরকম করে হয়, আর আগে জানলেও হতো না, কারণ আমার কাছে আগে বাইক ছিল না যাওয়ার জন্য। তো এখনই সব জায়গায় যাওয়া সম্ভব এই কারণে হয় কারণ নিজের একটা স্কুটি আছে। তো যখনই ইচ্ছা হয় যেখানে যাওয়ার, তো ওখানে চলে যাই। এই যে দেখো পুরো মেলাটা কত সুন্দর, সব দোকানপাট বসেছে। এদিকে ডান দিকে মনে হয় অনুষ্ঠান হবে, অনুষ্ঠান এখনও হয়নি। এই যে স্টেজ বাঁধা রয়েছে, অনুষ্ঠানটা মনে হবে কিছুদিন পরে বা হয়তো হচ্ছে। তো মানে আমরা তো জানি না কখন কি হয়, আমরা জাস্ট বিকালবেলা গেছি, ঠাকুর দেখেছি, মেলা ঘুরেছি, চলে এসেছি। তো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর এরকম ভিডিও আশা করব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব, যেখানেই যাব আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো। তো সব কিছু দেখার এবং জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে তোমাদেরকে। টাটা।